আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মাত্র একদিন পূর্বেই ইরান দাবি করেছিল যুক্তরাষ্ট্রের একটি F-15 স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র সেই দাবি অস্বীকার করে, তবে একদিন না পেরোতেই সেই বিমানের পাইলটদের উদ্ধার করার জন্য ইরানের যে জনবিরল এলাকা রয়েছে সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র, যার ভিডিও ফুটেজ নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে চলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম পলিটিকো এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। যেমনটা জানা যাচ্ছে, এই অভিযানটি যুক্তরাষ্ট্র ইরানের যে দক্ষিণ পশ্চিম ইরানের পার্বত্য অঞ্চল রয়েছে, মূলত কোহি গিলো এবং বরের আহমদ প্রদেশ, তার ভেতর কিন্তু তারা অভিযানটি পরিচালনা করছেন এবং 15,500 বর্গ কিলোমিটার এলাকায় এই গ্রামীণ পার্বত্য এবং জনবিরল এলাকার ভেতর এই পাইলট রুকিয়ে রয়েছেন এমনটাই জানা যাচ্ছে, যার জন্য তাদের উদ্ধার অভিযান চলছে। F-15 স্ট্রাইক ইগলে 2জন পাইলট ছিলেন, একজনকে যুক্তরাষ্ট্র দাবি করেছেন যে উদ্ধার করেছেন, বাকি একজনকে উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধার করার জন্য বর্তমানে এই অভিযানটি চলছে। এখন এই রেস্কিউ অভিযানের অংশ হিসাবে যেমনটা জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র তাদের AH-60G ব্ল্যাক হক হেলিকপ্টার এবং HC-130J যে কমব্যাট কিং 2 রিফুয়েলিং বিমান রয়েছে, এই ধরনের বিমান দিয়েই কিন্তু উদ্ধার অভিযানটা করছেন। দেখুন, খুবই ঝুঁকিপূর্ণ অপারেশন, কারণ এই বিমানগুলো ইরানের রাডার ব্যবস্থায় ধরা পড়ে যে কোনো মুহূর্তে হিট হতে পারে, যার জন্য এটি মাটির খুব কাছ দিয়ে একেবারে নিচ দিয়ে উড্ডয়ন করছে। যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে রেখেছে, যদি তাদের পাইলটদের কোনো কিছু হয় তাহলে তারা তার কঠিন প্রতিক্রিয়া দেখাবে। এবং যুক্তরাষ্ট্র যখন কঠিন প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে, তখন ইরান নিখোঁজ পাইলটের সন্ধান দিলে 10 বিলিয়ন ইরানি যে কারেন্সি রয়েছে বা প্রায় $64,000 পুরস্কার ঘোষণা করেছে যদি নিখোঁজ পাইলটদের কোনো ইরানি সংবাদ দিতে পারে। এর পরপর কিন্তু ইরানের সাধারণ মানুষ ওই অঞ্চলে নেমেছে পাইলটকে খুঁজে বের করার জন্য। যে প্রশ্নটা হলো যে যদি ইরানের অভ্যন্তরে পাইলট এভাবে পড়ে যান, তাহলে সেখান থেকে যুক্তরাষ্ট্র উদ্ধার অভিযান করে তাকে কি করে আনতে পারে। দেখুন, বহু গোয়েন্দা সংস্থা ইরানের ভেতর অলরেডি সক্রিয় রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। তারা কিন্তু সাধারণ নাগরিকের বেশেই ইরানের ভেতর রয়ে গেছে। তারাও কিন্তু এই খুঁজে পাওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেখানে পুরস্কারের আশায় অংশগ্রহণ করে এই পাইলটকে নিয়ে তাদের অধীনে এনে তারপর তারা লুকিয়ে রাখতে পারেন। এই ধরনের সম্ভাবনা রয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার শক্তি প্রচণ্ড। এবং ইরাক সীমান্তের কাছাকাছি অবস্থিত প্রায় 15,500 বর্গ কিলোমিটারের বিরান ভূমি পাহাড়ি এলাকার ভেতর যুক্তরাষ্ট্রের পাইলট নিখোঁজ রয়েছেন বা তিনি পালিয়ে গেছেন এমন বিষয় না হয় মেনে নেওয়া গেল। তবে ইরানের ভূখণ্ডে এইভাবে হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান, বড় বিমান প্রবেশ করে রেস্কিউ অভিযান পরিচালনা করছে, আর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন কোনো কিছু করতে পারছে না? কেন হেলিকপ্টারগুলোকে ভূপাতিত করা যাচ্ছে না বা যুদ্ধ বিমানের প্রতি কি করে অ্যাকশন নেওয়া যাচ্ছে না? এই বিষয়ের সমাধান কি? দেখুন, এই বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যে রেস্কিউ অভিযান পরিচালনাকারী অন্তত 2টি হেলিকপ্টারের সরাসরি হিট হয়েছে এবং একটি ব্ল্যাক হক হেলিকপ্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পাইলটদের উদ্ধার করে যুক্তরাষ্ট্র নিয়ে গেছে এমনটা শোনা যাচ্ছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে পশ্চিমা বিশ্বর আরও কয়েকটি বড় বড় সংবাদ মাধ্যম এই বিষয়ের খবরের সত্যতা নিশ্চিত করেছে। একেবারে সকাল থেকে কিন্তু এই খবরগুলো বড় ভিত্তিতে বড় সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করছে, যেখানে হেলিকপ্টার যে ইনসিডেন্ট রয়েছে সেই বিষয়গুলো পরিষ্কার না করা হলেও এখানে কিন্তু আরেকটি যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের ভূপাতিত করেছে ইরান, সেই বিষয়ে কিন্তু তারা তথ্য নিশ্চিত করেছে। এবং এইবার যে প্লেনটিকে ভূপাতিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের, সেটি হলো একটি A-10 থান্ডারবোল্ট। এই বিষয়কে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আলোচিত সেই ভিডিও ফুটেজ, যেখানে কিন্তু ইরান দাবি করছে যে A-10 থান্ডারবোল্ট বিমানকে আকাশে উড্ডয়নরত অবস্থায় তারা তাদের মিসাইল দিয়ে ভূপাতিত করেছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য ইরানের যুদ্ধকে কেন্দ্র করে প্রথমবারের মতো কোনো A-10 থান্ডারবোল্ট বিমান ভূপাতিত হওয়ার ঘটনা, যেটা কিন্তু এইবার ঘটল।
স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিমানটির দৃশ্য দেখছেন এটি হলো A-10 থান্ডারবোল্ট। ইরানের দাবি অনুসারে তারা এই বিমানটিকে ভূপাতিত করেছে। দেখুন, এটি টাইটেনিয়ামের তৈরিকৃত বর্তমান পৃথিবীর ক্লোজ ব্যাটলের জন্য সবথেকে আধুনিক যুদ্ধ বিমান হিসাবে পরিচিত। এটি অতি নিচ দিয়ে উঠতে সক্ষম এবং যুক্তরাষ্ট্র এটিকে এমনভাবেই ডিজাইন করেছে, যদি কোনো কারণে এই যুদ্ধ বিমানটির একটি ডানাও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় বা ২টি ইঞ্জিন ধ্বংস হয়ে গেলেও এটি আরও কয়েকশো কিলোমিটার উড্ডয়ন করে একটা সেফ জোনে গিয়ে ল্যান্ড করতে পারবে। এইভাবেই কিন্তু তারা তৈরি করেছে। এছাড়াও এর যে চেইন গান রয়েছে, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই চেইন গান দিয়ে অন্তত পক্ষে ৩,০০০ রাউন্ড গুলি ফায়ার করা যায়। দেখুন, প্রায় ১৬,০০০ পাউন্ড বা ৭.২ টন পর্যন্ত বিভিন্ন ধরনের বোমা, যেমন MK-82, MK-84, লেজার গাইডেড বোমা, AGM-65 ম্যাজিক মিসাইল এবং রকেট AM সাইড উইন্ডার 9 সহ বিভিন্ন মিসাইল এবং বোমা এটি বহন করতে পারে। এগুলো নিচ দিয়ে খুবই দ্রুত গতিতে প্রায় ৪৫০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে এবং যে কোনো ধরনের উদ্ধার অভিযান বা যে কোনো পদাতিক হামলার ক্ষেত্রে সাপোর্টিং রোল হিসাবে এই যুদ্ধ বিমানগুলোর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বিমানগুলোকেই কিন্তু ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্তত পক্ষে ২টি ব্ল্যাক হক যে হেলিকপ্টার রয়েছে সেখানে আঘাত করার বিষয়টা নিশ্চিত দাবি করেছে ইরান এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে। আর এই পুরো জিনিসটাই কিন্তু এই রেস্কিউ অভিযানে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য এটি একটি কালো দিন হিসাবেই কিন্তু উপনীত হয়েছে। একদিনে ২টি যুদ্ধ বিমান, ৫টি ড্রোন, ২টি হেলিকপ্টার আঘাত করেছে ইরান। আর এই বিষয়গুলো কিন্তু অনেকটাই প্রমাণিত, এমনটা দাবি করছে ইরান এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও এই ইস্যুকে কেন্দ্র করে ভালোই সাপোর্টিং রোলের খবর দিচ্ছে। ঠিক এমতো অবস্থায় কিন্তু আরেকটি খবর চাঞ্চল্য তৈরি করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে ইরান প্রথমবারের মতো চীনের তৈরিকৃত যে উইংলং-2 ড্রোন রয়েছে সেটা ভূপাতিত করেছে। এখন প্রশ্ন হলো যে চীনের তৈরিকৃত উইংলং-2 ড্রোন যুক্তরাষ্ট্রের কাছে কি করে এলো বা ইরানের ভূখণ্ডে সেটা আক্রমণাত্মকভাবে কি করছে। দেখুন, এক্ষেত্রে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই ২টি দেশের নাম কিন্তু একেবারে সামনে আসছে। কারণ এই ২টি দেশের কাছেই চীন এই উইংলং-2 ড্রোন বিক্রি করেছিল। যে ড্রোনগুলো সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত যে কোনো দেশের একটি দেশ হয়তো ইরানের বিরুদ্ধে সরাসরি ব্যবহার শুরু করেছে। দেখুন, সংযুক্ত আরব আমিরাত অলরেডি কিন্তু ঘোষণা দিয়ে বলেছে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত এবং তাদের সামরিক বাহিনী গোপনে সহযোগিতা করছে, এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। সুতরাং এখানে এই ড্রোনটি চীনের তৈরি হলেও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ব্যবহার হচ্ছে কিনা সেই বিষয় নিয়েই কিন্তু শঙ্কাটা সব থেকে বেশি, যদিও সৌদি আরবেরও এটা হতে পারে। যাই হোক, এই ড্রোনটি যখন একেবারে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে সেখানে সামরিক মিশন পরিচালনা করতে গিয়েছিল তখনই এই ঘটনা ঘটে। মানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখনও যে কতটা শক্তিশালী এবং সক্রিয় তার প্রমাণ কিন্তু বারবার দেওয়া হচ্ছে। দেখার বিষয়ে এখন যুক্তরাষ্ট্র এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ইরানের বিরুদ্ধে চূড়ান্তভাবে কি পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।